রিয়া বলেছে আমি নাকি পরকিয়া করি। ভাই রিয়া মধ্যে বারে ডান্স করতেছে। আমি রাত বাজে 12টা বাসায় দাঁড়িয়ে রিয়া মনি বাসায় নেই। বারের মধ্যে পটাশ করে 2-3টে থাপ্পড় মারলাম। 1 মাস ধরে আমার বাবা ওটি পড়ে থাকলো। রিয়ামনির বাবা, রিয়ামনির মা, ভাই, বোন কেউ কোনোদিন আমার বাবাকে দেখতে আসেনি। এইরকম মেয়ের সাথে সংসার কীভাবে করবো আপনারা বলবেন। আজকে অথবা কালকে সে ডিভোর্সের কাগজ পেয়ে দেবে। প্রথম বাবা আমার মারা যায়, এটা আমার পালিত বাবা, যে বাবা বর্তমানে মারা গেছে আর কি। অসুস্থ হয়ে হসপিটাল থাকে, নিউরোসাইন হসপিটাল ঢাকায় আমি আগারগা ভর্তি করি। রিয়া আপনাকে বলেছিল যে সে হসপিটালে গিয়েছিল। বউরা তখন যেদিন ঢাকায় আসে তারই একদিন আগে সে বউরা আব্বার সাথে দেখা করে ঢাকায় আসে যে আমি আব্বার কাছে আসলো। সে বলছে চিকিৎসার অবস্থা, কিন্তু সে আব্বার কাছে ছিল না। রিয়া বলেছে আমি নাকি পরকিয়া করি বলেছে। আমার কথা, আমি তো পরকিয়া করি, পরকিয়া বলতে কী বোঝায় আমি জানি না। আমি পরকিয়া বলতে বুঝি যে আমি এবং আমার মেয়ে একটা যে মেয়ের কথা বলতে, সেই মেয়ের সঙ্গে সেই রুমে আমার কোনো অশ্লীল অবস্থা, কি রুমে ধরছে, কি কোনো পার্কে, কোনো ডেটিংয়ে, যে কোনো জায়গায় ধরলে আমি বুঝলাম নি আমি পরকিয়া করছি। হাতে নাতে আমাকে ধরছে, এবং হাতে নাতে কিন্তু সে ধরতে পারেনি, বরঞ্চ কী করছে, সে সন্দেহ করছে। আমার কথা, উনি বলছে কি আমি তোমার লিগেল বউ, তুমি রিয়ামনি আমার তো লিগেল বউ হয়ে থাকো, যে আমি পরকিয়া করলাম, হসপিটালে একটা মেয়ে থাকলো, তুমি সেই মেয়ে কোথা থেকে উঠে দিলে না, তুই আমি তুই গেট থেকে যাবার থেকে, তা তো বললো না। সে তো আমার বউকে পরকিয়া মেয়েটাকে বের করে দিল না কেন? এবং আমার 13 বছরের একটা মেয়ে, আমি হসপিটালে থাকি। তো হসপিটালে মেয়ের, আমার ওই মেয়ের বান্ধবী, তাকে সে বললো যে আব্বা এখানে থাকি, আমি একা একা ভয় লাগে। আমি ঠিক আছে থাকো। যে আমার সাথে সেই মেয়ের তো বন্ধুত্ব, ভালো সম্পর্ক। তো হওয়ার পরে সেই মেয়ে মনে করেন ওখানে থাকলো। আমার বাবার অপারেশন হলো, আইসিতে থাকলো 10 দিন আইসিতে থাকার পরে রিয়ামনি একদিনও যায়নি। এরই মধ্যে করছে কি, সে বিভিন্ন নাচ করতে, গান করতে, অনেক কিছু করার চেষ্টা করতে। রিয়ামনিক ডিভোর্স দেওয়ার হলো বলেছে রিয়ামনি ডিভোর্স দেওয়ার কারণ হলো প্রথমে যখন রিয়ামনি বাড়ে যায়, তো বিভিন্ন জায়গায় নাচ গান করে, ওরে আমি শাসন করে মানা করে, জীবনে তুমি আমার সাথে ক্যাসাল গন্ডগোল করলে সে বাড়ে যায়, অন্য ছেলের সাথে গান করে। সে আমি করে এই কাজগুলো করলাম না, বা কত থেকে আর করবো না। তারপরে আরেকদিন মনে করেন করলে কি, হঠাৎ মনে করেন কয়দিন করে ক্যাসাল হলে আবার আমার কাছে ভাই রিয়ামনি তো বারে ডান্স করতেছে। আমি রাত বাজে 12টা বাসায় দাঁড়িয়ে রিয়ামনি বাসায় নেই। তারপরে দেখি ঢাকায় এসেছি, কটা লোক ধরলে মদ নিয়ে বসে আছে, নাচ করার জন্য রেডি হয়ে আছে। তা আমি ওই ঢাকায় বারের মধ্যে পটাশ করে 2-3টে থাপ্পড় মারলাম। থাপ্পড় মারা বারে করলাম কি রে, তুই বলে বাসায় ঘুমাইতেছিস, তুই এখানে গে। তারপরে ওখান থেকে নিয়ে আসার পরে, বাসায় নিয়ে আসার পরে সে কোরআন শরীফ থেকে শপথ করলো। আর আমি কোরআন শরীফ থেকে জীবনে আর করবি না। কোরআন শরীফ থেকে শপথ করার পরে সে বলতেছে আমি জীবনে আর বাজে যাবো না, কারোর সাথে গানও করবো না। সেই ঠিক একই কামই করছে কি, আমার বাবা অবস্থা সে আমার বাবার পাশে না দাঁড়িয়ে করলো কি, সে বারে দেয় নাচ করলো। বিভিন্ন ওই যে ছেলেগুলো বাকি করছে, এই আমি যে নাচ গানগুলো করছে, গানের ভিডিও এগুলো অনেক আগেকার। আপনি 15, 11, 12, 13, 14 এই ডেটগুলো আপনি ফলো করবেন, এই ডেটগুলো লাইভে ফলো করবেন, সে কবে গানগুলো করছে। আর করছে আমি কাজ করছি, তুই কাজ করবি কেন? তুই আমার বউ, আমার মানুষ কাজ করে দুনের লোক, আমার অর্ডার ছাড়া জীবনে তুই কাজ করবি কেন? আমি তো কাজ করতে বলেছি, তুই কাজ করবি। আর আমার বাবা হসপিটালে এই অবস্থা, কোন হিসেবে একটা বিবেকবান মেয়ে সে কাজ করে? এবং দেখেন, যেদিন আমার বাবা মারা গেল, ওই করছে কি, ওর ছোটো ভাই একদম ফোন দেওয়াইছে যে আমি শুনলাম তাই বলে মারা গেছে, যে আমরা কি দেখতে, হ্যাঁ আমি আসতেছি। আমি তোরা বলে আসিস, তোরকে একটু বটতে দেবো কেন? কারণ আমার বাবা বাসে থাকতে তোরা আসিস নি। তাও রিয়ামনি ফোন দেয়নি, আমার বাড়ির ড্রাইভার আর ভাই একদম ফোন দেওয়াইছে যে আমরা আসতে চাই। এবং আরেকটা দেখেন, 1 মাস ধরে আমার বাবা ওটি পড়ে থাকলো। রিয়ামনির বাবা, রিয়ামনির মা, ভাই, বোন কেউ কোনোদিন আমার বাবাকে দেখতে আসেনি। এবং আমার বাবা মারা গেল সেই দিন আমি অ্যাম্বুলেন্স করে আমি লাস্টলে বউরে যাইতেছি, তার ভাই আর বোন মায়ামণি রাত 12:30 দেখি ইউটিউব চ্যানেলে লাইভে আসে। তারা কত বড় মানুষের মনে সত্য দেখেন, তার বোনের বোন পরিবার কতটা নিকৃষ্ট পরিবার, তাদের মানুষ পড়ে গেল একটা, মনে করেন তাদের ভিতরে কোনো কিছু নাই। আমি তোরকে ক্যাসাল করলাম, গেল না ভালো করে, তোরকে পরিবার বাবা মা সহকারে তোরাকে সকালবেলা উঠে আমার বাবারা কিন্তু আমার বাসায় দেওয়া উচিত ছিল, আমার বাবার শেষবারের মতো মুখটা দেখানো নেই, তাও কিন্তু এরা করেনি। এখন তাহলে এইরকম মেয়ের সাথে সংসার কীভাবে করবো আপনারা বলবেন। পরকিয়া যে বলে, সে আমাকে সে হাতে নাতে ধরছে কোনো জায়গায়। আমি হিরো আলম, আমার সাথে 100 দিন সেলফি তুলতে পারে, 100 দিনের গান করতে পারে। তুমি বউ তো আমাকে কোনো জায়গায় ধরনি,
তুমি সন্দেহ করলা কেন কোন হিসেবে? ওই জায়গায় তার তুমি সন্দেহ, আমার বাবা মরে গেলে বিভিন্ন লোক রক্ত দেওয়ার জন্য আসছে, ছেলে আসছে, মেয়ে আসে দিয়ে গেছে, ওই মেয়েগুলোকে সাথে পরকীয়া ছিল, তারা আমার বাবার সেবা করা গেল, রক্ত দিয়ে গেলো, তাদের পাশে থাকলো। বলুন আপনারা, আপনি করে বলেছেন আমি টাকা আছে ডিভোর্স দেবো, হিরামিনিক আজকে অথবা কালকে সে ডিভোর্সের কাগজ পেয়ে দেবে। মূলত এটাই আমার বক্তব্যটা ছিল। আমার জীবনে 3টে মেয়ে কেন এসেছিল, কী কারণে চলে গেল। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।